যেখানে সেখানে থুতু পান গুটখার পিক এবং তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রিসভার বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং তা বন্ধ করার জন্য কোনো কড়া আইন আনা যায় কিনা তা দেখার নির্দেশ দিয়েছেন মুখ্য সচিবকে। এ বিষয়ে বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন ঘড়াইয়ের সঙ্গে। সুমন, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন মুখ্য সচিবকে? নবান্নে রাজ্য মন্ত্রিসভার স্পেশাল বৈঠক ছিল। সেই বৈঠকে নানা প্রস্তাব নেওয়া হয়েছে, জমি জমা সংক্রান্ত, বিভিন্ন পুলিশের পোস্ট সংক্রান্ত ইত্যাদি। সেখানে মুখ্যমন্ত্রী একটা জায়গাতে বলেন যে যত্রতত্র যেটা রাস্তাঘাটে দেখা যাচ্ছে যে মানুষজন থুতু ফেলছে, পান গুটখা খেয়ে সেগুলো পিক করে ফেলছে এবং এতে কিন্তু শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। তো মুখ্যমন্ত্রী বলেন যে যখন বিদ্যাসাগর সেতু দিয়ে আসছি তখন দেখছি যে বিদ্যাসাগর সেতুর পাঁচিলে প্রচুর পরিমাণে থুতুর দাগ, গুটখার দাগ ইত্যাদি, এবং এই নিয়ে কড়া আইন তিনি আনতে পারেন। কারণ তুমি জানো যে রাজ্যে বিজেপির কাছে বেশ কয়েকজন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আসছেন এবং তাদের সৌন্দর্য বলে একটা ব্যাপার আছে, শহরের সৌন্দর্য বৃদ্ধি, এবং সেখানে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের যথেষ্ট কিন্তু সেই ব্যাপারে গুরুত্ব দিচ্ছেন। আমরা দেখেছি বিগত দিনগুলোতে শহরগুলোতে রং করা, দেওয়াল পাঁচিল ইত্যাদিগুলোতে নীল সাদা রং করা, ল্যাম্পপোস্ট গুলোকে রং করা, কিন্তু মুখ্যমন্ত্রী বলেন যে রং করা ব্রিজের ওপরে কিন্তু গুটখা খেয়ে পানের পিক ফেলছে, গুটখা খেয়ে পিক ফেলছে, তাতে কিন্তু সৌন্দর্য নষ্ট হচ্ছে। কিন্তু মুখ্য সচিব দেখার জন্য তুমি যেমনটা বলছিলে সময় যে মুখ্য সচিব তাকে দেখার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত তোমায় ধন্যবাদ। বিভিন্ন জায়গায় যখন পুজো কেন হয়নি সেই নিয়ে বিতর্ক ছড়িয়েছে। নদিয়ার চাপড়ায় পুলিশের উপস্থিতিতে সরস্বতী পুজো প্রতিমা ভাঙা নিয়ে বিতর্ক। তদন্তে গেলে পুলিশকে বাধা দেওয়া হয়, পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালায় বিজেপি কর্মীরা, মহিলা কনস্টেবলের শ্লীলতাহানির চেষ্টা করা হয় এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে প্রশাসন, পাল্টা অভিযোগ বিজেপি। পুলিশ দেখা যাচ্ছে যে আজকে সকালবেলা যারা প্রতিবাদ করেছিলেন তার মধ্যে ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ ঘোষ সহ 4 জনকে আজকে পুলিশ অ্যারেস্ট করে মহামান্য আদালতে পাঠিয়েছেন। আমাদের প্রশ্ন যে এটা পশ্চিম বাংলা না পশ্চিম বাংলাদেশ? মমতা ব্যানার্জি আজকে পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করেছে। আজকে মূর্তি ভাঙলো যারা, তাদেরকে অ্যারেস্ট করার হিম্মত আজকে তৃণমূল প্রশাসনের নেই। ধিক্কার জানাচ্ছি নদিয়া জেলার এসপি সহ নদিয়া জেলার পুলিশ প্রশাসনকে। কোথাও একটা সাম্প্রদায়িক রাজনীতির প্রেক্ষাপট তৈরি করার জন্য বিজেপি বা তাদের সমর্থক কর্মী, তাদের বন্ধু বান্ধবরাই একটা অ্যাটাক করে তারপর বলছে এই অ্যাটাক হয়েছে, মন্দিরে অ্যাটাক হয়েছে, ওই হয়েছে। কখনোই অ্যাটাক কাম্য নয়। মন্দির, মসজিদ, গির্জা, প্রার্থনার জায়গা, যে ধর্মের পবিত্র ধর্মস্থান, কোনো আক্রমণের কোনো প্রশ্ন নেই। তৃণমূল এসবে জড়ায় না, কিন্তু এই ধর্ম নিয়ে কোথায় আক্রমণ, কোথাও মূর্তি ভাঙা, এগুলো নিজেরা করে যদি তৃণমূলকে আক্রমণ করা হয় বা এলাকাটাকে অশান্ত করার চেষ্টা হয়, তো পুলিশের কাজ করবে।